যারা ক্লাস 9-এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছো, ইংরেজি নিয়ে টেনশন করছো, ভাবছো যে ইংরেজিতে আমি কোনো গ্রামার ঠিক করতে পারবো না, তাদেরকে বলছি তোমরা আজকের ক্লাসটি মন দিয়ে দেখো। এরপর ইংরেজি নিয়ে, ইংরেজি গ্রামার নিয়ে তোমাদের আর একটুও টেনশন করতে হবে না। ডে 1 একটি ক্লাস আছে, আজকে ডে 2 ক্লাস। ডে 1 ক্লাসটি দেখে নাও, এরপরে ডে 2 ডে 3 আসবে। পরপর গ্রামার, রাইটিং, সিন, আনসিন প্রত্যেকটি বিষয়ে তুমি হয়ে যাবে মাস্টার। তাই আজকের ক্লাসটি মন দিয়ে দেখো এবং প্লে লিস্ট করা আছে, সেখান থেকে পরপর ক্লাসগুলিকে যদি এক্সামের আগে তুমি দেখে যাও তাহলে তোমার ইংলিশ নিয়ে নোটে। সবার প্রথমে যে কোশ্চেনটি গ্রামার থেকে থাকবে সেটি হলো আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। দেখো কিভাবে আর্টিকেল প্রেপোজিশন তোমরা সলভ করবে। দ্য পিপল ড্যাশ দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজ ড্যাশ দ্য প্লাইট ড্যাশ বিজনেসম্যান। তোমরা কিন্তু এটি পড়ে নিয়েছো, তোমাদের কিন্তু টেক্সট থেকেই এই প্যাসেজটি তুলে দিয়েছে। দ্য পিপল ড্যাশ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে থাকা লোকজন, উপরে ইংরেজি হলো অন। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজ, দেখো প্যাসিভ ভয়েস লেখা আছে, তারপরে কি হবে অ্যামিউজড কিসের দ্বারা, বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। তাহলে হলো দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। পরের কোশ্চেন রেনবো, একটা নির্দিষ্ট জিনিস যেমন আর্থ, সান, মুন, এগুলির আগে যেমন দা বসে, রেনবোর আগেও কিন্তু বসে দা, দ্য রেনবো। ইজ মেড, কোনো কিছু দিয়ে তৈরি, যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, কাঠ দিয়ে চেয়ারটি তৈরি। সেরকম রেনবো কি দিয়ে তৈরি, 7টা রং দিয়ে তৈরি। কোনো কিছু দিয়ে তৈরি, মেডের সাথে বসে অফ, মেড অফ 7 কালার্স। ইট ইজ সিন, এটা দেখা যায়, ইন দ্য স্কাই, আকাশে। স্কাইয়ের আগে যদি ড্যাশ থাকতো তাহলে দা হতো, আমরা নির্দিষ্ট জিনিস। কখন দেখা যায় রেনবো আকাশে, বৃষ্টির পরে। পরে ইংরেজি কি, আফটার, আফটার রেন, বৃষ্টির পরে দেখা যায়। এইবার আমরা দেখব কারেক্ট ফর্ম অফ ভার্বস। দেখো বিফোর যখনই দেখবে, এই বিফোরের আগে হবে হ্যাড প্লাস V3 আর বিফোরের পরে লিখতে হয় V2 ফর্ম। তাহলে বিফোরের আগে আমাদের কিচ্ছু পড়ার দরকার নেই, বিফোরের আগে আমরা লিখব হ্যাড প্লাস V3 আর বিফোরের পরে ভার্বের সেকেন্ড ফর্ম রিচড। এইবার আমরা বুঝেছি যে এটি পাস্ট টেন্সে আছে, তাহলে এর মধ্যে থেকে উই, মেক প্রেজেন্ট টেন্স, মেক্স প্রেজেন্ট টেন্স, মেড হলো পাস্ট টেন্স, তাহলে হবে বাট উই মেড। তাহলে বুঝে গেলে যে বিষয়টি কি, বিফোর থাকলে তার আগে হ্যাড প্লাস V3, বিফোরের পরে V2। সেই অনুযায়ী পরের সেন্টেন্সের টেন্স দেখা হয়েছে, পুরো সেন্টেন্সটা আগের আমরা দেখে নিয়েছি পাস্ট টেন্সে, তাই এখানে মেড হয়েছে। এইবার ডু অ্যাজ ডাইরেক্টেড ভালো করে মন দিয়ে শিখতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন অ্যাজ সুন অ্যাজ, আর এখানে দেখছি কমা, তাহলে নেগেটিভ করতে দিলে কি করতে হবে, অ্যাজ সুন অ্যাজ যেখানে লেখা আছে ঠিক সেখানে আমরা লিখব নো সুনার, SOON নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজের জায়গায় হলো নো সুনার হ্যাড। তারপরে কি লেখা আছে, আই রিটার্নড হোম, লিখছি আই রিটার্নড হোম। রুলসটা বুঝে নাও, কমার জায়গায় আমরা লিখছি THAN, দেন তারপরে যা লেখা আছে তাই, আই স হিম দেয়ার। তাহলে কি মনে রাখতে হবে, অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা বসাবো নো সুনার হ্যাড, আর কমার জায়গায় বানানটা খেয়াল রাখবে THAN, দেন। আর এখানে যদি V2 থাকে V3 লিখতে হয়, ইডি দেওয়া শব্দে তাই বসে। যদি কিন্তু এখানে স থাকতো তাহলে এখানে সিন লিখতে হতো। তাহলে বুঝে গেলে। এবার পরের কোশ্চেন, এভরিবডি নোজ দ্য নেম অফ নেতাজি, ইন্টারোগেটিভ করতে হবে।
যখনই দেখবে ইন্টারোগেটিভ আর এভরিবডি নোজ আছে, তার নিচে লিখবে হু ডাজ, ডিওইএস, ডাজ নট। আর নোসটা হবে এই ভার্বের সাথে এস থাকার জন্য ডাজ লিখেছি, এস বাদ চলে যাবে, নো। হু ডাজ নট নো, এভরিবডি নোজের জায়গায় আমরা লিখব হু ডাজ নট নো, এটি মুখস্থ রাখতে হবে। তারপরে যা লেখা আছে, দ্য নেম অফ নেতাজি। এইবার কি করব, কোশ্চেন মার্ক দিতে হবে, ইন্টারোগেটিভ মানে কোশ্চেন মার্ক। তাহলে বিষয় দুটো বুঝে গেলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড কমার জায়গায় দেন, হু এভরিবডি নোস থাকলে ইন্টারোগেটিভ করতে দিলে সেখানে লিখবে হু ডাজ নট নো, তারপরে বাকি যেটা আছে বসিয়ে দিয়ে কোশ্চেন মার্ক দেবে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স কি লেখা আছে, হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ। দেখো সবার প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, অ্যাসার্টিভ মানে ফুল স্টপ বাক্য করব। তাহলে লিখলাম সাবজেক্ট ইট, তারপর লিখলাম ইজ। এবার এ আছে, লিখলাম এ, ইট ইজ এ। এই হোয়াট তুলে দিতে হবে, তার জন্য আমরা বসাবো ভেরি। ইট ইজ এ ভেরি বিউটিফুল, তারপরে লেখা আছে পিকচার, PICTURE। এবার আমাদের ফুল স্টপ দিতে হবে, অ্যাসার্টিভ মানে ফুল স্টপ বাক্য। আই নো দ্য ফ্যাক্ট, ভয়েস চেঞ্জ, আমরা অবজেক্ট আগে লিখলাম দ্য ফ্যাক্ট। এইবার নো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ইজ হয়, আর থার্ড ফর্ম লিখতে হয় নো নিউ, পরেরটা হয় KNOWN, নোন। দ্য ফ্যাক্ট ইজ নোন, এই নোনের পরে কখনো বাই বসে না, সবসময় টু বসে, আর আই থাকলে হয় মি। তাহলে হলো দ্য ফ্যাক্ট ইজ নোন টু মি। পরেরটা ভয়েস চেঞ্জ আছে, প্লিজ থাকলে একটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। প্লিজের জায়গায় আমরা বসালাম ইউ আর রিকোয়েস্টেড, তারপরে টু। ইউ আর রিকোয়েস্টেড প্লিজের জায়গায় বসালাম। আর এই ডোন্ট থাকলে আমাদের লিখতে হয় নট টু। ডোন্টের জন্য কি বসালাম, নট টু। প্লিজের জন্য লিখলাম ইউ আর রিকোয়েস্টেড, আর ডোন্টের জন্য লিখলাম নট টু। এইবার কি পড়ে থাকলো সেটা আমরা লিখে দেব, আছে স্মোক, SMOK। তাহলে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। ন্যারেশন চেঞ্জ, কোটেশনের মধ্যে যখন প্লিজ দেখবে সেট টুর জায়গায় লিখবে রিকোয়েস্টেড। তাহলে হলো হি REQUESTED, রিকোয়েস্টেড মি। তাহলে সেট টুর জায়গায় আমরা লিখলাম রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি। এইবার কোটেশনের শুরুতে V1 থাকলে, অর্থাৎ ওপেন ভার্ব দিয়ে শুরু থাকলে কমার জায়গায় আমাদের টু বসাতে হয়, টু, তারপরে যা লেখা আছে ওপেন দ্য ডোর। আমরা কিন্তু আর প্লিজ লিখব না, প্লিজের জন্য রিকোয়েস্টেড বসিয়েছি। তাহলে হবে হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করলো টু ওপেন দ্য ডোর, দরজাটা খোলার জন্য। পরের কোশ্চেন, জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স, একটা সেন্টেন্সে পরিণত করতে হবে। আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি আছে, ইট ওয়াজ কস্টলি। তাহলে আমি এক কথায় লিখতে পারি আমার কেমন গাড়ি আছে, আই হ্যাড এ COST কস্টলি কার, হয়ে গেল আই হ্যাড এ কস্টলি কার। এরকম দিতে পারে আই হ্যাভ এ পেন, ইট ইজ ব্লু, তাহলে হবে আই হ্যাভ এ ব্লু পেন। পরের কোশ্চেন দেখো কি করতে বলেছে, ইউজ আনলেস। এই যে অর দেখতে পাচ্ছ, অরের জায়গায় আমাদেরকে কমা বসাতে হবে, আর আনলেস দিয়ে করতে দিলেই আমরা লিখব আনলেস ইউ, UNLESS, আনলেস ইউ। আনলেস ইউ মানে যদি না তুমি, আনলেস ইউ ওয়াক ফাস্ট, যদি না তুমি জোরে হাঁটো, কমা, ইউ উইল মিস দ্য ট্রেন। দেখো একদমই সহজ বিষয়, খালি আমরা শুরুতে লিখেছি আনলেস ইউ, আর অরের জায়গায় দিয়েছি কমা, আর বাকি যা লেখা আছে আমরা কিন্তু তাই লিখেছি, এক্সামেও তাই লিখব। আনলেস ইউ ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন।
যদি না জোরে হাঁটো ট্রেনটা মিস করবে। প্রত্যেকটা গ্রামের রুলসগুলো বুঝে নিতে হবে। এইবার দেখো ইউজ হেল্প যদি দেয়, বাটের জায়গায় আমাদেরকে হেল্প বসাতে হবে। তাহলে হলো আই ক্যান নট, এইবার বাটের জায়গায় লিখলাম হেল্প। তাহলে বুঝলে এটুকু সবাই। এবার কি করতে হবে, বাটের পরে যে ওয়ার্ডটি থাকবে, যে ভার্বটি থাকবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আছে LAUGH লাভ, তার সাথে আমরা জুড়ে দিলাম আইএনজি। তাহলে হলো আই ক্যান নট হেল্প লাফিং। নেগেটিভ করতে দিয়েছে, যখনই নেগেটিভ করতে দেবে শুরুতে অনলি থাকবে, লিখে দেবে অনলির জায়গায় NONE নান, BUT বাট। তারপর জাস্ট যা আছে তাই বসিয়ে দাও। দ্য ব্রেভ ক্যান ডু ইট। তাহলে হলো অনলি জায়গায় নান বাট দ্য ব্রেভ ক্যান ডু ইট। ফ্রেজাল ভার্ব দেখো, দ্য কিড ওর এ রেনকোট। ওর মানে পরিধান করা, এই পরিধান করা, তার ফ্রেজাল ভার্ব হলো PUT পুট, ON অন, পুট অন। গেট লেখা আছে হাউ ডিড ইউ গেট দ্যাট রিং, তুমি এই রিংটা কিভাবে পেলে। গেট এর ফ্রেজাল ভার্ব হলো কাম বাই, কাম বাই মানে পাওয়া। ডিসকাস, এইবার দেখতে হবে ইডি আছে, ডিসকাসের ফ্রেজাল ভার্ব হলো টক ওভার, কিন্তু ইডি থাকার জন্য আমাদেরকে লিখতে হবে টকড ওভার। দেখব পরের কোশ্চেনগুলি। দেখো রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা, তার ফ্রেজাল ভার্ব হলো CALL কল, UP আপ, কল আপ। তারপরে রয়েছে ডোন্ট হেট দ্য পুর, হেট মানে ঘৃণা করা, তার ফ্রেজাল ভার্ব হলো লুক ডাউন আপন। এই ফ্রেজাল ভার্বগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার, রিজেম্বলস মানে একই রকম দেখতে, সেটি হবে, দেখো রিজেম্বলের সাথে এস আছে, তাই এর ফ্রেজাল ভার্ব হলো টেক আফটার, কিন্তু আমাদের লিখতে হবে টেক্স আফটার। পরের কোশ্চেন রয়েছে রিজেক্টেড, রিজেক্টেড মানে বাতিল করা, ইডি আছে, রিজেক্টেড ফ্রেজাল ভার্ব হলো TURN টার্ন, তার সাথে ইডি আছে বলে ইডি লিখলাম, টার্ন ডাউন, DOWN। রিজেক্টেড হলো টার্ন ডাউন। তাহলে রিমেম্বার কল আপ, হেট লুক ডাউন আপন, রিজেম্বলস টেক্স আফটার, আর রিজেম্বলস টেক্স আফটার, আর রিজেক্টেড টার্ন ডাউন। আজকের ক্লাসটি যারা মনোযোগ সহকারে করলে তোমাদের কিন্তু গ্রামার নিয়ে সমস্যা যথেষ্ট পরিমাণে কমবে, এবং পরপর যে ক্লাসগুলি আসবে যদি দেখে যাও তাহলে ইংলিশ পেপারটি নিয়ে তোমাদের আর কোনো কিছুই চিন্তা করতে হবে না। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।